Hello everyone, now we are going to Gangtok with our team. Everyone here, Favorite West Bengal team. So this is our fun time. So আপনারা থাকুন, আমরা গ্যাংটকে যাওয়ার পথে কোনো কিছু ভালো কিছু দেখতে পেলে আপনাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে তো অনেক ভালো ভালো সুন্দর দেখতে পাবেন। আমাদের পুরো ট্যুরটার প্ল্যানার হঠাৎ করে হয়েছে, আর ট্যুরটার প্ল্যানার হচ্ছে আমাদের মিস্টার নিতাই, our dearest friend come brother। আর পেছনে লিটন আছে, আর কে সুদীপন একটু হাই করো দূর থেকে। ঠিক আছে, লাইট দেখে দিয়ে সুদীপনকে দেখা যাচ্ছে কিনা দেখে নাও নিজের মুখটা। ঠিক আছে, আর আমাদেরকে এখানে নিয়ে চলেছে মিস্টার রতন রয়। রতন স্যার গাড়ি চালিয়ে নিয়ে চলেছেন আমাদেরকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি সাফারি পার্ক পেরালাম, ডুয়ার্স যে বেঙ্গল সাফারি পার্ক পেরিয়ে ডুয়ার্স যে সেবকের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ডুয়ার্সের মধ্যে থেকে। আর এটাও একটা টোটালি জঙ্গল এরিয়া। তো চলো, এখানে তো রাতে হিলে ওঠার একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা এর আগে উঠেছি দিনের বেলা বহুবার, তো রাতের এক্সপিরিয়েন্সটা এক্সপ্লোর করার জন্য আমরা জাস্ট আজকে যাচ্ছি। থ্যাঙ্কস টু নিতাই, আমাদের পুরো টোটাল ওয়েস্ট বেঙ্গলের পে পয়েন্ট টিমের তরফ থেকে। অবশ্য ও এর আগেও আমাদেরকে খুব ভালো ভালো আপ্যায়ন করেছে। তো চলো, আমরা থাকি এই আমাদের সফরে, কোনো কিছু ভালো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, দেখাচ্ছি। নাও এখন আমরা সেবক রোডের উদ্দেশ্যে চললাম। साथी हो ऐसा प्यास दिल की এই সুনতাই লাই বলে একটা জায়গায় আমরা হোল্ড করেছি। তো পাহাড়িয়া রাস্তা, এখানে বুরহান সঙ্গে সঙ্গে চায়ের কাপ হাতে নিয়ে, আজহারও তার সঙ্গে। ও পাহাড়িয়া হিল রাস্তায় এই ঠান্ডার মধ্যে, আর এই চায়ের মজাটাই আলাদা। এই দেখো লিটন, কেমন ফিল করছো তুমি? ভালো ভালো। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে কুকুরগুলো দেখলে বোঝা যাবে। হাই, কুকুরগুলো দেখুন, এই রে গাছ গাছে। এই নিতাই মাই ফ্রেন্ড ওকে চা অফার করলো। আরে ইয়ার, আমাকে একটু কেউ দেখাও। এই বুরহান, আমাকে একটু দেখাও কেউ। আজাদ, তো আমি ওই সাদা নর্মাল ব্লগারদের মতো হলো, এই হলাম আমি। পাহাড়িয়া রাস্তায় অর্ধ আমরা উঠে গেছি এখন সুতালায়া বলে একটা পেট্রোল পাম্পের বাসে। তো চলো, খুব ভালো লাগছে এখানে, একটা মৃদু শীত পরিবেশ। ঠান্ডা খুবই আছে, বাট সবাই বলছে আমার একটু কমই লাগছে, এখানে এক্সাইটেড বেশি আছে। সুন্দর, গুড টেস্ট। চলো ঠিক আছে, আমরা একজনকে মিস করে গেছিলাম। সুদীপন, কেমন ফিল করছো? তোমার তো বাড়ি এখানে, সুদীপনের বাড়ি এখানে লোকালি নিচেই শিলিগুড়ি। আমি বলতে চাই, আমি গ্যাংটকে 6 বার এসেছি। আচ্ছা, এটা আমার 7 নম্বর টাইম। আচ্ছা, তো গ্যাংটক জায়গাটা ভালো, আচ্ছা, ঘোরার মতন জায়গা। তো আপনাদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে। ওকে, চলো চলো ঠিক আছে। নেক্সট কোনো এক্সপ্লোর পেলে আমরা অবশ্যই জানাচ্ছি। আমরা উঠি, আবার উঠে জানাচ্ছি। জায়গার মধ্যে বাস করা, নতুন কি বলছিলাম, খাবার 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 ঢোকে, খাবার যাচ্ছে।
যাবা কি পারে সেটা বলো তো আগে। এখানে বাসবি হয়ে যায়। আমরা এই গ্যাংটক যাওয়ার পথে একটা চেকপোস্ট এসেছিল, যে চেকপোস্টে আমরা চেকপোস্টটা পেরিয়েই আসলাম। গাড়িটা দাঁড় করিয়ে আমরা জাস্ট একটু হোল্ড করছি, কারণ একটা খুব ভালো একটা ইনফরমেশান আছে যে এই চেকপোস্টে সিকিম যে ট্রাফিক পুলিশের একটা চেকিং হয়, যেটা আমাদের গাড়িতে আমরা এক্সট্রা প্যাসেঞ্জার ছিলাম, আমরা 8 জন আছি। তো সেক্ষেত্রে যদি এক্সট্রা প্যাসেঞ্জার থাকে তো তারা 5,000 টাকা ফাইন করতে পারে। তো আমাদের 2-3 জনকে নামিয়ে দিয়েছি, আমরা নামিয়ে ওরা হেঁটে হেঁটে আসছে এবং আমরা এই গাড়িটা নিয়ে হোল্ড করছি। ড্রাইভার স্যার রয়েছেন। তো এটা কি যে চেকপোস্টটা ছিল তার নাম কি? রংপুর চেকপোস্ট। তো এই ইনফরমেশনটা রাখতে পারো যে এখানে ট্রাফিক চেকিংটা একটু হার্ড আছে, বিশেষ করে রাত্রির দিকে। তো যদি এক্সট্রা প্যাসেঞ্জার বা কোনো রকম কিছু মানে ট্রাফিক রুলসের যদি ব্যাপার থেকে থাকে বা পার্সোনাল গাড়ি যদি কোনো রকম কোনো কিছু, মানে আমাদের পার্সোনাল গাড়ি তাই অসুবিধা নেই, তারপরেও এক্সট্রা প্যাসেঞ্জার ছিল তাইতে। এবারে কেউ যদি পার্সোনাল গাড়িতে যদি কোনো কাউকে প্যাসেঞ্জার নেয় তো সেক্ষেত্রেও সমস্যা, এগুলো একটু জেনে রাখো। তো আমরা একটা এরকম একটা জায়গায় হিলের পাশে আমরা হোল্ড করছি, আর আমাদের 3 জন আছে, তারা আসছে, হেঁটে হেঁটে আসছে, তো তাদেরই ওয়েট করছি। এবার আমরা এসছি গ্যাংটক টানেলে। আপনারা দেখুন এই টানেলটা খুবই সুন্দর, মনোরম একটা সুন্দর দৃশ্য। আরেকটা যেমন বড় স্যার সামনে গানে গানে সুর সুর কাঁপ কথা বলছি তোমাকে, তুমি বুঝনি কখনো আকাশের পারে আমাকে খুঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে আমি প্রতি রাত বসি তোমায় ঘিরে, আমার সিকিমের ট্যাক্সিটা হ্যাঁ যাই। তাই বলো, আমরা কই কি সাইডটা সামনেটা আস্তে আস্তে রেডি। এটা অনেক বড়, এটা বিগেস্ট টানেল অফ গ্যাংটক। এটা পাহাড়ের ভেতর দিয়ে হ্যালো হ্যাঁ অনেক কাজ বাকি আছে, দেখো লাইটিং বাজে হ্যাঁ। সিকিমে গ্যাংটকে তো আমাদের গাড়িটা আমরা বাধ্যতামূলক আমাদের থামাতে হলো, জাস্ট আমাদের হয়তো আর 10 মিনিট বাকি। কারণ কি এত একর বেকর রাস্তা, মানে আমাদের 2 টিম মেম্বারের অলরেডি বমি হচ্ছে, আর আমারও অলরেডি গাটা গুলাচ্ছে, কারণ আমরা দুপুরে লাঞ্চ করার সময় পাইনি। তো জাস্ট তাড়াহুড়ো করে খেয়ে একটু ওই ফাস্টফুড মোমো টোমোস খেয়ে উঠে গেছি। তো সিকিমের রাস্তায় যারা উঠবেন উপরে তাদের একটা রিকোয়েস্ট যে আগে থেকে এইসব একটু মাথায় রাখবেন, যাতে এগুলো যাতে না হয়, তাই একটু ধ্যান রাখবেন যে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে উঠতে হয়। তাই না? হ্যাঁ ফোন করছিল, ফোন লাগছিল।
বুরান জাস্ট আমরা এখানে রিচ করে গেছি গ্যাংটকে। হাউ ইজ দ্য ফিল? ওকে, हाँ আমরা সিকিমে এসে পৌঁছালাম। জাস্ট ক্লিন সিটি অফ ইন্ডিয়া সিকিম। হ্যালো, এই হোটেলের নাম কি গো? হোটেলের নাম কি? পাঞ্জাব নেই। তাই হ্যাঁ ঠিক আছে। আমরা এসে গেছি আমাদের শেরে পাঞ্জাবের সামনে দিয়ে যাচ্ছি। এই হোটেলের নাম ওয়েস্ট পয়েন্ট হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। আমি দেখে নিয়েছিলাম। কোথায় নামছি আবার আমরা? এখানে ছিল নিচে, একদম নিচে হোটেল। ये होटल है ना? हाँ हम আমাদের হোটেল ইডেন। আমরা পার্কে ঢোকাচ্ছি। গাড়ি লাগানো আছে। এই আমাদের হোটেল, এসে পৌঁছালাম, পার্ক করছি। চলো আমাদের গাড়ি থেকে সবাই নামছে, এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। নেক্সট আমরা কিভাবে কি ঘুরবো, সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। চলো জুড়ে থেকো, আপডেটে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা হোটেলে এন্ট্রি করে ডাইরেক্ট হোটেলের টাইলসে চলে এসেছি। থ্যাঙ্কস টু নিতাই, একেই বলে বন্ধুর হোটেল, নিতাইয়ের বন্ধুর হোটেল। মানে হোটেলে চেক ইন করেই ডাইরেক্ট আমরা এই হোটেলটা চেক ইন করেছি। দেখে নাও নামটা, মিরাকি গ্র্যান্ড হোটেল। তো হোটেলে জাস্ট এন্ট্রি করার পরেই রুমেতে লাগেজটা রেখে একদম গ্যাংটকের মোস্ট অফ ভিউ দেখার জন্য এখানের ছাদেতে উঠে পড়েছি টাইলসে। সো আমি ভিউটা দেখাচ্ছি কেমন। হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা। এই হচ্ছে নাইট ভিউ। সবগুলো আমার পাঠা দিই সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে। এই জায়গায় নন্টি লাগে, বুঝলি তো? আমাদের কালকের পাসের জন্য কথা হচ্ছে। কালকের সকালে এখানে ঘোরার জন্য পাসের প্রয়োজন হয়। তো এই দাদা হচ্ছে এই হোটেলের আমাদের বন্ধু। তো টোটাল হোটেলের ওনারও উনি। তো ডাইরেক্ট এসে আমাদেরকে রিসিভ করে উনি আমাদেরকে এখানের ঘোরার ব্যাপারে একটু গাইড করছেন। তো এই হচ্ছে নাইট ভিউ, খুবই সুন্দর মনোরম পরিবেশ। দেখাবো, ভুল করে যাবে না। গিয়ে যদি আবার বৃষ্টি হয়ে যায়, পুরো রাস্তা ফেসে যাবো আমরা। এই আমাদের হোটেল রুম, 3খানা রুম নিয়েছি। তো খুবই সুন্দর বিউটিফুল রুম। হোটেলটা জাস্ট ঢুকেই এখন রাত, একটা সুন্দর বালকনি। তো এখান থেকে টোটাল ভিউ দেখতে পাওয়া যায় পুরো সিকিমে। তো এই বালকনি থেকে কালকে সকালে দেখানো হবে এই রুম। হোটেলটার টোটাল যা ডিটেলস আছে আমরা দিয়ে দেবো, কারো যদি আসার থাকে। খুবই ভালো হোটেল, ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আসতে পারো।